হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি পায়েল চলে এসেছি আবার শ্রী বিউটি অ্যান্ড মেকআপ থেকে। আজকে যে ভিডিওটা তোমাদের জন্য নিয়ে এসেছি সেই ভিডিওটার মধ্যে রয়েছে প্রচুর প্রচুর টিপস। দুটো টিপস দেবো তোমাদেরকে আজকে আমি। দুটো টিপসই তোমাদের জন্য প্রচন্ড প্রচন্ড উপকারী হবে। সেই টিপসগুলো বলার আগে অবশ্যই বলে নেবো, তোমরা যারা আমাকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটি দিয়ে দিও, যাতে নতুন নতুন ইনোভেটিভ যে ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায় সবার আগে। আর অবশ্যই আমার ভিডিওকে একটা লাইক দিয়ে দিও। আমার পাশে এরকম ভাবেই থেকো যাতে আমি নতুন নতুন এইরকম টাইপের ভিডিও তোমাদের জন্য দিতে পারি, তোমাদের কাজে লাগে, তোমাদের স্কিন এবং চুল এবং তোমাদেরকে সুস্থ রাখা আমারও কর্তব্য। তো চলো আমরা সবাই মিলে এই চেষ্টাই করি। তো আজকের ভিডিওটা চলো শুরু করাটা তোমাদেরকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অনেকের মুখে মেচেদার স্পট থাকে। অনেকের মুখে প্রেগনেন্সির জন্য বা ওয়েদার চেঞ্জের জন্য বা একটা এজের পর একটা মেচেদার স্পট মানে পিগমেন্টেশন যাকে বলি আমরা, সেটা চলে আসে। সেটা আসার জন্য অনেকের এটা একদম যখন স্টার্ট হয় তখন আমরা কোনো রকম কোনো রকমটা অ্যাভয়েড করি, কোনো রকম চিন্তা করি না সেটাকে নিয়ে। তো আমরা যদি সেটাকে প্রথম থেকে চিন্তা করি তাহলে ঘরে বসেই আমরা কিন্তু সেটা নির্মূল করতে পারি। তা কি করব? এটা তোমরা হয়তো সবার দিকেই তাকালে মোটামুটি একটা এজের পর দেখবে এই কোশ্চেনগুলোতে কালো একটা স্পট হয়ে যায়, একটা রকম কালো স্পট দুপাশে হয়, কারো নাকের ওপর হয়। এই স্পটগুলো কিন্তু চলে আসে, আমরা কিন্তু ইগনোর করি। ইগনোর করবো না, কারণ এইটা যখন প্রথম আসবে ছোট্ট একটা আকার ধারণ করে সেটা কিন্তু যায় না, সেটা দিন যত বাড়তে থাকে জিনিসটা তত আসতে থাকে। কারো কারো ওয়েদার চেঞ্জের সাথে সাথে সময়ের সাথে সাথে আসে আবার চলে যায় আবার আসে, এরকমটাও হয়। তো একদমই কিন্তু আমরা এটাকে নিয়ে ইগনোর করব না। এটা কিন্তু খুবই খারাপ লাগে স্কিনটাকে দেখতে। আমাদের নিজেদের মুখে যদি আয়নার সামনে দাঁড়িয়ে সকালবেলা ঘুম থেকে উঠে যদি একটা ফ্রেশ একটা মুখ দেখতে পাই, মনটা ভালো হয়ে যায়। আমাদের মন ভালো রাখার জন্য কিন্তু বেশি দূরে যেতে হয় না। আমাদের নিজেদের ঘর সুন্দর করে পরিপাটি করে গুছলে দেখবে মন ভালো হয়ে যায়। সুন্দর সুন্দর রান্না করলে কিন্তু মন ভালো হয়ে যায়। আলমারিটাকে সুন্দর করে গোছালে কিন্তু মন ভালো হয়ে যায়। আর সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটাকে সুন্দর পরিষ্কার চকচকে ঝকঝকে যখন দেখতে পাই তখন অটোমেটিক্যালি মন ভালো হয়ে যায়। তো সেরকমই একটা টিপস নিয়ে তোমাদের কাছে এসেছি। আজকে যেটা নিয়ে এসেছি সেটা ভালো করে মনে রেখো বা নোট ডাউন করে নিও। যাদের মায়েদের আছে, হয়তো কাকিমাদের আছে, হয়তো নিজেদের ওই সমস্যায় ভুগছো, তাদের জন্য বলি। আমরা সাধারণত সবার বাড়িতে আলু থাকে, সে আলুটাকে ভালো করে প্রথমে ধুয়ে নেব, খোসাটা ছাড়িয়ে নেব, তারপরে আর একবার ভালো করে ধুয়ে সেটাকে ভালো করে গ্রেট করে নেব। মিহি করে গ্রেট করতে পারো, আর যাদের মিক্সি আছে তাদের তো কোনো কথাই নেই, একটু ছোট করে কুচিয়ে নিয়ে মিক্সির মধ্যে গ্রাইন্ড করে নেব। এবার তো গ্রাইন্ড করে নিলাম। তোমাদেরকে বলি এই আলুর মধ্যে কিন্তু প্রচুর ব্লিচিং প্রপার্টি থাকে, ওর জন্য আমাদের স্কিনের যত স্পট থাকে সেগুলো কিন্তু রিমুভ করতে সাহায্য করে। অবশ্যই বলবো এটা রিমুভ করে, কিন্তু এটা কোনো কেমিক্যাল নয়, সেহেতু আমাদেরকে মাথায় রাখতে হবে এটা আমাদের ঘন ঘন ব্যবহার করতে হবে। এটা কিন্তু অ্যাজ এ টোনার আমি বলছি তোমাদেরকে। রসটাকে ভালো করে নিগড়ে নিলাম, নিগড়ে নিয়ে একটা স্প্রে বোতলের মধ্যে কিংবা একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। সারাদিনে 2 থেকে 3 বার এই টোনারটা ব্যবহার করব। 10 থেকে 20 মিনিট আমরা কিন্তু ফেসের মধ্যে রাখবো। যাদের বাটির মধ্যে কোনো স্প্রে বোতল নেই তাদের একটা ছোট বাটির মধ্যে রেখে দিলে, চেষ্টা করবে কাঁচের বাটিতে রাখার কিংবা প্লাস্টিকের বাটিতে রাখার। অন্য কোনো মেটালের বাটিতে রাখলে তার নিজস্ব একটা কষ বা ছাঁটে থাকে, তাতে কিন্তু আমার ভিতরে যে রসটা আছে সেটা কেমিক্যালের পরিবর্তন হয়। তার জন্য আমরা চেষ্টা করব কাঁচের বাটি কিংবা প্লাস্টিকের বাটি ব্যবহার করতে। তো কাঁচের বাটি নিলাম, একটা কটন নিলাম, নিয়ে ভালো করে ডুবিয়ে ডুবিয়ে থুপে থুপে লাগিয়ে দেবো। ভালো করে লাগাবো, প্রয়োজন হলে ওটা একটুখানি শুকিয়ে যাওয়ার পরে আবার একটা লেয়ার লাগিয়ে নেব। যে পোর্শনে বেশি কালো স্পট সেই পোর্শনে আর একবার করে লাগিয়ে নেব। তাতে এইভাবে যদি আমরা মোটামুটি সারাদিনে 2 থেকে 3 বার কন্টিনিউ 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ করে কিংবা 1 মাস করি, তোমরা যদি নিজেরাই করে থাকো, লক্ষ্য করবে স্পটটা কিন্তু লাইটনিং হচ্ছে, অনেকটা লাইট হয়ে যাবে।
এটা কিন্তু কন্টিনিউ করার ব্যাপার, এটা কিন্তু মনে রাখতে হবে, কন্টিনিউ করতে হবে। এটা এই নয় যে আমি আজকে করলাম আবার সামনের মাসে করবো, এরকম করলে হবে না। নিজের স্কিন নিজেকেই যত্ন করতে হবে। ইনফ্যাক্ট নিজের আত্মীয় পরিজন, নিজের প্রিয়জনদের স্কিন নিজেরা ঠিক রাখবো, সেটাই আমার চেষ্টা। তোমরা সবাই আমার প্রিয়জন, তোমাদের সবার স্কিন ভালো রাখার দায়িত্ব আমি নিয়েছি। তো তার জন্য কিন্তু আমি তোমাদের এরকম সুন্দর সুন্দর ছোট ছোট টিপস গুলো দিয়ে থাকি। তো এইরকম ভাবে আর একটা কথা বলে রাখি, তো এরকম স্প্রে বোতল আছে, স্প্রে বোতলের মধ্যেও কিন্তু তোমরা এই টোনারটা মানে আলুর রসটা, নির্যাসটা অল্প অল্প জল দিয়ে মিক্সিতে পেস্ট করবে, তাতে নির্যাসটা ভালো তোমরা পাবে, অত্যাধিক জল দেবে না। সেই নির্যাসটা যখন ছাঁকনিতে ছেঁকে নিলে কিংবা পাতলা কটনের কাপড়ে ভালো করে ছেঁকে নিলে বোতলের মধ্যেও তোমরা ভরে রাখলে। এটা বোতলের মধ্যে ভরে রাখলে, স্প্রে বোতল হলে খুব ভালো। এরকম করে স্প্রে করে নিলে, একটু শেক করে নিলে, স্প্রে করে নিলে, আবার যে পোর্শন একটু বেশি সেই পোর্শন একটু বেশি করে স্প্রে করে নিলে, 20 মিনিট রাখলে কি 25 মিনিট রাখলে প্লেন জল দিয়ে ধুয়ে নিলে। এটা যদি কন্টিনিউ করতে পারো, আমি গ্যারান্টি দিচ্ছি স্কিনে এই পোর্শন গুলো অনেক 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 লাইট হয়ে যাবে। এটা তো বললাম যারা আলু তো সবার বাড়িতে থাকে, কারো কোনো প্রবলেম হবে না, আলুর সমস্যা তো নেই, আলুটা আমরা পেয়ে যাবো, গ্রেড করবো নিজেরা বাড়িতে। শুধু একটাই সমস্যা, নিজেরা করা। একটুখানি কষ্ট করে যদি এই কাজটা করতে পারে, নিজেদের স্কিনটা যদি ভালো হয়, একদম অল্প পয়সা অল্প খরচার মধ্যে একদম খাটনিহীন ভাবে যদি আমরা করতে পারি জিনিসটা, তোমার স্কিন কিন্তু ভালো থাকবে, তুমি ভালো থাকবে, তুমি সুস্থ থাকবে। আর একটা কথা বলি, আর আমি এসেই প্রথমে বলেছি দুটো টিপস দেবো। একটা তো হলো টোনার। এই টোনারটা দেওয়ার পরে মুখটা তো ভালো করে ধুয়ে নিলাম, মুখটা ভালো করে ধুয়ে নেওয়ার পরে আলুর রস এক্সট্রা রেখে দেব, আর তার মধ্যে নিয়ে নেব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ তোমরা গুঁড়ো দুধ ব্যবহার করতে পারো, কিংবা তোমরা কিন্তু লিকুইড মিল্ক, যেটা গরুর দুধ বাড়িতে আনা হয়, কাঁচা দুধ হলে বেশি ভালো হয়। হয় কাঁচা দুধ নেবে, না তো গরুর দুধ নেবে, কাঁচা দুধ নেবে না তো। আমি প্রথমে এসে বলেছিলাম তোমাদেরকে দুটো টিপস দেবো, একটা টিপস তো দিয়েই দিলাম আলুর টোনার, আর একটা টিপস দেবো হচ্ছে আলুর একটা প্যাক। সেই প্যাকটা কি দিয়ে তৈরি হবে? গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ যদি তোমরা সবার বাড়িতে চায়ের জন্য গুঁড়ো দুধ অ্যাভেলেবেল সবার বাড়িতে থাকে, আর যাদের না থাকে একটা ছোট প্যাকেট কিনে নিয়ে চলে আসবে সেই গুঁড়ো দুধ। আর যাদের বাড়িতে গুঁড়ো দুধ নেই, আরো সহজভাবে বলে দিচ্ছি, কাঁচা গরুর দুধ। প্রথমে যখন দুধটা আসবে অল্প করে কাঁচা দুধ তোমার জন্য সেপারেট করে তুলে রেখে দেবে, তাহলেই হয়ে গেল। আর কাঁচা দুধের পরিমাণ খুব সামান্য, একটা বাটির মধ্যে কাঁচা দুধ 1 চামচ নিয়ে নিলে, আর যদি গুঁড়ো দুধ নাও তাহলেও তুমি 1 চামচই নেবে, নিয়ে নিলে তারপরে তার মধ্যে নিয়ে নেবে কস্তুরি হলুদ। কস্তুরি হলুদ প্রচন্ড ভালো স্কিনের জন্য, আমাদের স্কিনকে খুব ভালোভাবে লাইটনিং করে। আর একটা উপটান, আমরা ভালো একটা উপটান ব্যবহার করতে চাই সবাই, সেটা কিন্তু ওই কস্তুরি হলুদ দিয়ে খুব ভালো হবে। একটা সুন্দর একটা ফেয়ার স্কিন পাবে, অ্যান্টিসেপটিকের কাজ করে থাকে। আর তোমরা রান্নাঘরের হলুদও ব্যবহার করতে পারো, তবে কস্তুরি হলুদে এক্সট্রা কোনো কালার অ্যাড থাকে না, যেটা আমাদের রান্নার হলুদে থাকে। তার জন্য আমরা রান্নার হলুদকে অ্যাভয়েড করি। তো তোমরা কিন্তু রান্নার হলুদও ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে পরিমাণটা একটু অল্প। আর তাহলে বলবো অবশ্যই গুঁড়ো দুধটাই ব্যবহার করো, কারণ আমি যে প্যাকটা তৈরি করতে বলবো সেটা কিন্তু বেশি লিকুইডই হয়ে যাবে যদি তোমরা রান্নাঘরের হলুদ দিয়ে নাও, কারণ অল্প পরিমাণে নিতে বলছি। তো একটা বাটির মধ্যে প্রথমে নেবে হচ্ছে গুঁড়ো দুধ 1 চামচ, তারপরে নেবে 1 চামচ কস্তুরি হলুদ কিংবা 1/2 চামচ কস্তুরি হলুদ, তার মধ্যে নেবে 1 চামচ মতন আলুর রস, ভালো করে মিক্সড করবে। ওর মধ্যে নিয়ে নেবে একটা ভিটামিন ই ক্যাপসুল, তারপরে ভালো করে মিক্সড করে ওটা কিন্তু ফেটিয়ে নিতে হবে একটা কাঁচের বাটিতে। ভালো করে ফেটিয়ে নিলে তারপর গোটা মুখে ভালো করে সুন্দর করে কিন্তু প্যাকটা লাগিয়ে নেবে। প্যাকটা লাগিয়ে নেওয়ার পরে যে পোর্শন গুলোতে কালো কালো স্পট আছে সেই পোর্শন গুলোতে একটু বেশি বেশি করে দিয়ে দেবে, দিয়ে মোটামুটি 20 থেকে 25 মিনিট যতক্ষণ না শুকোবে ততক্ষণ তোমরা রেখে দিবে। মোটামুটি রেখে দিতে পারো, আধা ঘন্টাও রেখে দিতে পারো। যে পোর্শন গুলোতে বেশি স্পট সেই পোর্শন গুলো তো বেশি পরিমাণে দিয়েছো, তাহলে শুকোতে একটু সময় লাগবে, তোমরা ওখানে দিয়ে রাখবে।
এবার কিন্তু শুকিয়ে গেলে আমরা কিন্তু বেশি একটা যদি শুকিয়ে যাবে যখন, তারপরে কিন্তু আমরা বেশি করে খুব ঘষাঘষি করব না, একদম না। এটা আমাদের কিন্তু স্কিন, কিন্তু আমরা অত্যাধিক অত্যাচার করতে পারি না। এটা আমাদের মুখের স্কিন আরো বেশি সেন্সিটিভ, যতটা না আমাদের হাতের স্কিন সেন্সিটিভ, যতটা না আমাদের পিঠের স্কিন সেন্সিটিভ, যতটা না আমাদের শরীরের স্কিন সেন্সিটিভ, তার থেকেও বেশি সেন্সিটিভ হচ্ছে আমাদের মুখের স্কিন। তো আমাদের মুখের স্কিনকে বেশি অত্যাধিক ভাবে কিন্তু ঘষবো না, কারণ আমরা যখন পার্লারে কাজ করি তখন আমরা কিন্তু একটা সফট, একটা লিমিটে একটা প্রেশার দিয়ে কাজ করি। সেটা কিন্তু আমি নিজের মুখে আর করতে পারবো না, সেটা কিন্তু আমি খুব জোরে জোরে করব। আমরা যত জোরে করব তত ভালো হবে, এইটা কিন্তু আমাদের মধ্যে ঢুকে যায়। ওর জন্য আমরা খুব প্রেশার দিয়ে ঘষাঘষি করব, একদম ঘষাঘষি করব না। কি করব, প্রথমে জল দিয়ে মুখটাকে ভিজিয়ে নেব, তারপর একটা প্লেন কটন দিয়ে হালকা করে আলতো করে তুললেই দেখবে রিমুভ হয়ে গেছে প্যাকটা। সুন্দর করে কিন্তু প্যাকটা রিমুভ হয়ে গেল। এরপরে তুমি যে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে চাইছো, বাড়িতে যে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করো সেটা করতে পারো। তার আগে একটা সুন্দর টোনার ইউজ করতে পারো, গোলাপ জল ইউজ করতে পারো। এটা কিন্তু দারুণ সুন্দর একটা প্যাক। তো প্রথমে কি করব, প্রথমে আমরা আলুর থেকে আলুর রসটাকে ভালো করে নিগড়ে বের করে নেব। সেটা কটনের ওপর নিয়ে আমরা ভালো করে নিগড়ে নিচ্ছি। তারপর একটা বোতলে কিংবা একটা বাটিতে তুলে নেব। সেটা কটন দিয়ে লাগাতে পারি কিংবা স্প্রে বোতলে লাগাতে পারি। সেটা 20 থেকে 30 মিনিট রেখে দিয়ে মুখটা ওয়াশ করে নিলাম। তারপরে কিন্তু এই প্যাকটা বানিয়ে নিলাম। প্যাকের মধ্যে কি লাগলো, গুঁড়ো হলুদ, আমুল দুধ, আর নিয়ে নিয়েছি আলুর রস, ভালো করে মিক্স করে নিচ্ছি। সঙ্গে একটা ভিটামিন ই ক্যাপসুল, অবশ্যই ভিটামিন ই ক্যাপসুল নেবে, তাহলে ময়েশ্চারটা থাকবে। তো নিয়ে ভালো করে তোমরা মুখের মধ্যে লাগিয়ে নিলে। 20 থেকে 30 মিনিট রাখলে যে পোর্শনে বেশি স্পট সেই পোর্শনে বেশি বেশি করে দিলে। এত ইজি একটা জিনিস তোমাদের কাছে কিন্তু আমি গিফট করলাম আজকে। যাদের মুখে পিগমেন্টেশনের প্রবলেম, যাদের মুখে প্রচন্ড পরিমাণে মেজেদা স্পট যেখানে হয় সেখানে কালো কালো স্পট হয়ে থাকে, তোমরা নিজেরাই পারো বাড়িতে ঠিক করতে। আরো একটা কথা বলে রাখি, অবশ্যই যখন টোনারটা ব্যবহার করবে, মানে আলুর রসের যে টোনারটা বললাম সেটা ব্যবহার করবে, তার আগে ভালো করে মুখটা ফেস ওয়াশ দিয়ে কিংবা প্লেন বেসন দিয়ে মুখটাকে ভালো করে আলতো হাতে ভালো করে মাসাজ করে নিয়ে কিন্তু মুখটা পরিষ্কার করে নেবে। আগে বাইরে ধুলো বালি এবং রোদের তাপ এই সবকে মুখ থেকে সরিয়ে নেওয়ার পরে কিন্তু এই জিনিসগুলো কাজ করবে, না হলে কিন্তু কাজ করবে না। মুখটাকে ভালো করে ক্লিন করে নেবে, তারপরে এই কাজটা করবে। তো তোমাদের এই টিপসটা কেমন লাগলো অবশ্যই জানিও। এরকম সুন্দর সুন্দর টিপস যদি পেতে চাও আমাকে কমেন্ট করো। আরো কি কি কার কার প্রবলেম রয়েছে সেগুলো আমাকে জানিও। কেমন প্রবলেমে তোমরা ভুগছো সেই প্রবলেম থেকে আমি চেষ্টা করব তোমাদেরকে যথাসাধ্যভাবে বের করে নিয়ে আসা। সেগুলো আমি তোমাদের প্রতিশ্রুতি দিতেই পারি যে তোমাদের প্রবলেম হলে আমাকে অবশ্যই জানাও, আমি চেষ্টা করব সেই প্রবলেম থেকে তোমাদেরকে বের করে নিয়ে আসা। তো নেক্সট দিন আরো একটা নতুন ভিডিও নিয়ে আসবো, স্কিন কিংবা হেয়ার নিয়ে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। কিংবা কিন্তু আর একটা কথা বলে রাখি, আমি কিন্তু বিউটিশিয়ান এবং মেকআপ আর্টিস্টের ক্লাস করাচ্ছি। তোমরা যারা করতে ইন্টারেস্ট, তোমরা যারা করতে চাইছো, কেমন কেমন কোর্স করতে চাইছো, অবশ্যই আমাকে ডিটেলস লেখো আর অবশ্যই কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করো। আমি কিন্তু তোমাদেরকে আমার অ্যাড্রেস দিয়ে দেবো এবং ফোন নাম্বার দিয়ে দেবো, তোমরা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তো চলো আজকে এই পর্যন্তই। তোমরা কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করে, আর হ্যাঁ তোমাদেরকে যেটা বলবো, তোমরা কিন্তু এই টিপসটা বা এই প্যাকটা, এই টোনারটা এই 2-3টে সপ্তাহ পর পর অ্যাপ্লাই করো। সারাদিনে 2-3বার ইউজ করবে টোনারটা এবং সপ্তাহে 3বার অ্যাপ্লাই করবে প্যাকটা। সারাদিনে 3বার, প্রত্যেক দিন 3বার করে টোনারটা অ্যাপ্লাই করবে এবং সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করবে প্যাকটা। 3 সপ্তাহ এরকম করে ব্যবহার করো। তারপর তুমি আমাকে নিজে মেসেজ করবে, টেক্সট করবে যে দিদি আমার কতটা কমেছে। আমি জানি অবশ্যই তোমাদের এই মুখের স্পট রিমুভ হবেই হবে, একটু হলেও রিমুভ হবে। এটা যেহেতু কেমিক্যাল নয়, সময় লাগবে, ধীরে ধীরে তোমরা কিন্তু কন্টিনিউ এটা করো। তা আমি বলছি আজকের মতন এই পর্যন্ত, এরপরে নেক্সট ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। আজকের মতন টাটা।